ভারতের বিপক্ষে ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, তা সে যে মঞ্চে হোক। সেই ম্যাচে জায়গা হয়নি ইনজুরিতে পড়া মাহমুদুল্লাহ রিয়াদের, আর টিম কম্বিনেশন আটকান নাহিদ রানা। অনেকেই মনে করছেন নাহিদ রানার ফর্ম ভালো থাকা সত্ত্বেও তাকে উপেক্ষা করা হয়েছে। অন্যদিকে রিয়াদের অনুপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। আরব আমিরাতে থেকে বিস্তারিত জানাচ্ছেন ইমরান হোসেন। একজন তরুণ যখন স্বপ্ন দেখে তখন সে শুধু নিজের জন্য দেখে না, দেখে পুরো জাতির জন্য। বলছি ফাস্ট বোলার নাহিদ রানার কথা, যে গতির ঝড় তুলে বাংলাদেশকে নতুন স্বপ্ন দেখাচ্ছিলেন। সে কিনা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে একাদশের বাইরে টিম কম্বিনেশনের কারণে, যা দেখে অবাক হয়েছেন সমর্থকরা। নাহিদ রানা অবশ্যই একজন বর্তমান ক্রিকেটের খুব সফল বোলার এবং বিশেষ করে বাংলাদেশের জন্য খুব ভালো। নাহিদ রানাকে দলে রাখেন, এটা আমি খুবই অবাক হয়েছি। অনেক কেন ওরা রাখেন আসলে ওনারাই জানে, তবে এটা আশা করি নেই বিসিবি থেকে। এত বড় একটা ম্যাচ, ইন্ডিয়ার মতো একটা ম্যাচ খেলবে, এখন আজকে নাহিদ রানা আমরা দেখে এটা হতাশ সবাই। মাহমুদুল্লাহ রিয়াদ, যিনি অনেকবার অসম্ভবকে সম্ভব করেছেন, তবে ভারতের বিপক্ষে সাইলেন্ট কিলার বসে আছেন সাইড বেঞ্চে ইনজুরির কারণে। যদিও ক্রিকেট প্রেমীরা বলছেন ভিন্ন কথা। মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু বলার কিছু নাই, আমাদের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার তো ও একজনই আছে এখন, যার তিনটি সেঞ্চুরি আছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেই মাহমুদুল্লাহকে না দেখে আসলে আমরা আশ্চর্যই হয়েছি। আমি আশা করব যে নেক্সট দুই ম্যাচে যাতে আমরা মাহমুদুল্লাহকে এবং রানাকে দলে দেখতে পাই। ভারত বাংলাদেশ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নানা আলোচনা হয়েছে নাহিদ রানাকে নিয়ে। যদিও মূল স্কোয়াডে জায়গা হয়নি ফাস্ট বোলারের। সমর্থকদের প্রত্যাশা পরবর্তী ম্যাচে জায়গা পাবে এই চাপাই এক্সপ্রেস। ইমরান হোসেন, নিউজ 24, দুবাই, আরব আমিরাত।